অনার্স চূড়ান্ত ভর্তি হতে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা অনেক আগেভাগে এই কারণে করছি যে তোমরা যদি এই ডকুমেন্টগুলো এখনই গুছ করে রাখো, কলেজ থেকে এনে রাখো, বাসায় রেখে দাও বা সব কিছু ঠিকঠাক করে রাখো, তো ভর্তি হতে তেমন কোনো ঝামেলা হবে না। কারণ অনেকেই ডকুমেন্টের চক্করে পড়ে পরবর্তীতে ঝামেলার মধ্যে সম্মুখীন হতেই হবে। সো এই জায়গায় আমি বলছি যে তোমাদের অনার্স ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে আমি কলেজের তালিকা থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কলেজের নোটিশ থেকে, যাতে করে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারো। কারণ আমার কথা হচ্ছে যে তোমাদের এই বিষয়গুলো জানার অধিকার রয়েছে এবং দ্রুত জানার অধিকার এই কারণে যে পরবর্তী কোনো ঝামেলা যেন না হয়। কেমন? তো শুরু করছি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, করে রাখো, কারণ এখানে তোমরা অনার্স পরীক্ষা নিয়ে সামনে তোমাদের একাডেমিক কার্যক্রম হিসাবে কখন পরীক্ষা শুরু হবে, কখন ফর্ম ফিল আপ, কত টাকা লাগবে, সাজেশন, রুটিন, রেজাল্ট দেখা, এভরিথিং তোমরা আমাদের কাছ থেকে পাবা। তা আমাদের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থাকবা। তো এখানে আমরা প্রথমে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমরা এখানে আসলে সবগুলো কলেজে কম বেশি একই রকমের ডকুমেন্ট লাগবে, তাই আমি আলাদা আলাদা অনেকগুলো কলেজ দেখাচ্ছি না। ধরুন যে আমি তেজগাঁও কলেজে পড়াশোনা করেছি, তো হঠাৎ করে ভাবলাম একটু কলেজের ওয়েবসাইটে দেখি তো কেমন, তো দেখলাম যে কলেজের ওয়েবসাইটে ভর্তি সম্পর্কিত সব বিষয়গুলো খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। এটা সব কলেজে থাকা দরকার। তো তেজগাঁও কলেজে সেই বিষয়টা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তেজগাঁও কলেজে অনলাইন ভর্তি পরীক্ষা, বিশেষ করে যারা অনার্স ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যারা ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা তারা বলেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনার্স প্রফেশনাল অনার্স ডিগ্রি পাশের জন্য ভর্তি হওয়ার যে কার্যক্রমগুলো সেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। তবে বিভিন্ন কলেজ ভেদে এই ডকুমেন্টগুলো আরও কম বেশি হতে পারে, তাহলে সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে। তো যেমন প্রথমে তারা চেয়েছে এইচএসসির মূল নম্বরপত্র, মানে তোমার এইচএসসির টেস্টমোনিয়ালটা তোমার এখানে ট্রান্সক্রিপ্ট চেয়েছে, মার্কশিট ট্রান্সক্রিপ্ট। এই ট্রান্সক্রিপ্টটা কোথায় পাবা? অফকোর্স এটা কিন্তু তোমাকে এইচএসসির যে রেজাল্ট, তুমি যে এইচএসসিতে যে রেজাল্টটা করেছো সেই রেজাল্টটা অনুযায়ী তৈরি করা হয়েছে এবং সেটা তোমার কলেজ ইতিমধ্যে সংগ্রহ করেছে তোমার বোর্ডের কাছ থেকে। তো এইটা এখন কোথায় আছে? তোমার কলেজের কাছে আছে। তো এটা এখন তুমি অবশ্যই কলেজে গিয়ে এটা নিয়ে আসো। শুধু এটা না, আরও একটা জিনিস লাগবে। এরপর হচ্ছে যে তোমাকে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার থেকে ডাউনলোডকৃত পিডিএফ কপি। এটা যখন তোমাদের আবেদন কার্যক্রম হবে তখন তোমরা ডাউনলোড করতে পারবা। এটা নিয়ে চিল করে, এটা তোমরা আবেদন সবাই ডাউনলোড করতে পারবা। দুইটা ব্যাপার গেল। 3 নম্বর হচ্ছে কলেজ সার্ভার থেকে ডাউনলোডকৃত স্টুডেন্ট ইনফরমেশন। তো এটা কিন্তু সব কলেজ প্রদান করে না, কোনো কলেজ এরকমভাবে তাদের স্টুডেন্টরা একটা ইনফরমেশন অলরেডি রেডি করে রাখে, সাবমিট করে রাখে, শিক্ষার্থীরা জাস্ট ডাউনলোড করে নেয়। এটা তোমরা কলেজ নিকটস্থ হচ্ছে ওয়েবসাইটে, কলেজের ওয়েবসাইটে এবং কলেজের নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গেলে বলবো যে আমি অনার্সে ভর্তি এসেছি, তোমার অ্যাডমিশন রোলটা দিলে ওরা সব কিছু করে দিবে তোমাকে। ওকে, সো এরপর হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, কার্ডের অনুলিপি। তো বুঝতে পারছো যে পিতামাতার ভোটার আইডি কার্ড কিন্তু এখানে রিকমেন্ড, সব কলেজ কিন্তু রিকমেন্ড করে না, বাট এটা তোমার কাছে রাখার ইম্পর্টেন্ট। সবসময়ের জন্য মোবাইলে এই দুটো ডকুমেন্ট রাখ ভাই, তোমার বাপের এবং তোমার মায়ের মানে ভোটার আইডি কার্ডের একদম ফটোকপি করে বা একটা ছবি তুলে রেখে দিবা, যে কোনো সময় লাগতে পারে। সো এটা লাগবে। দেন হচ্ছে এসএসসি নম্বরপত্রের অনুলিপি, এটা নম্বরপত্রের ফটোকপিও তোমার লাগবে এখানে। এবং এসএসসির যে এসএসসিটাও চেয়েছে এখানে, মানে তোমার নম্বরপত্র মানে মার্কশিট কথা বলেছে তারা, বা ট্রান্সক্রিপ্ট, সেই ট্রান্সক্রিপ্টের একটা ফটোকপি তারা এখানে চেয়েছে। এবং তোমাদের বাসায় আশা করি সবার বাসায় ট্রান্সক্রিপ্টের ফটোকপি অনেকগুলো করে আছে। আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, এখানে বেশি ছবির কথা বলেনি, মাত্র 2 কপি ছবির কথা তারা বলেছে। এখন এখানে আরও একটা ডকুমেন্ট মিসিং হতে পারে, কোনো ক্ষেত্রে কোনো কলেজ চায়, সেটা হচ্ছে টেস্টমোনিয়াল, অর্থাৎ তোমার প্রশংসাপত্র চায়, কলেজ কর্তৃক প্রশংসাপত্র। সো এইচএসসির একটা প্রশংসাপত্র তোমরা নিয়ে আসবা। এখানে একটা ব্যাপার তোমরা খেয়াল করো যে এসএসসিতে যখন তুমি ভর্তি হয়েছিলা, এসএসসি শেষ করে যখন তুমি এইচএসসি কলেজে ভর্তি হয়েছিলা, তখন কিন্তু তুমি আবার এই এসএসসির মার্কশিট কিন্তু জমা দিয়েছিলা। সো কলেজ থেকে তোমাকে কিন্তু এইচএসসির যে নাম্বারপত্র সেটা তুমি আনবা, তার সাথে কিন্তু এসএসসির নাম্বারপত্র এবং টেস্টমোনিয়ালটা কিন্তু জমা দেওয়া, সেটা উইথড্র করে নিয়ে আসবা। নিয়ে এসে তোমাকে সেটা কাছে রাখতে হবে, সেটা কিন্তু যে কোনো সময় লাগতে পারে। সে হচ্ছে ব্যাপার। এবং এগুলো নিয়ে তোমাকে কলেজের অফিস কক্ষে যেতে হবে। সো কলেজের অফিস কক্ষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে থাকে, যেমন এই কলেজের অফিস কক্ষ অ্যাড্রেস তারা দিয়ে রেখেছে। সো এগুলো তোমরা চেষ্টা করবা যে কলেজে তুমি ভর্তি হও না কেন সেই কলেজের ওয়েবসাইট একটু গুগলে এসে ঘাটাঘাটি করার, যে আমি সেই কলেজটা পাচ্ছি কিনা, সেখানে সব ইনফরমেশন। যেমন আমি এখানে যদি একটু দেখতে চাই যে তিতুমির কলেজ, তোলারাম কলেজ, ওকে, তোলারাম কলেজ, গভর্নমেন্ট তোলারাম কলেজ, এই যে আমি দেখতে পাচ্ছ কলেজে চলে এসেছি। তাদের ওয়েবসাইট ক্লিক করলাম, দেখি ওয়েবসাইট আসে কিনা। যদি ওয়েবসাইট চলে আসে, এরকম প্রত্যেকটা কলেজের কম বেশি দেখবা যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট ভ্যালিড না। তো এরকমের যে কোনো কলেজ সম্পর্কে তোমরা যদি সেখানে ভর্তি হয় সেই ওয়েবসাইট একটু খোঁজখবর নিয়ে চেষ্টা করবা। ওকে, ওয়েবসাইট চলে আসছে, ওকে, সরকারি তোলারাম কলেজ। তো এখানে কিন্তু তোমরা এই যে অনার্স
পেয়ে যাচ্ছ অনার্স ভর্তি নিয়ে, কিন্তু তারা দেখতে পাচ্ছ এই যে অনার্স প্রথম বর্ষ স্নাতকের বিজ্ঞপ্তি তারা কিন্তু এখানে প্রকাশ করেছে। সো এখান থেকে তোমরা সব বিষয়গুলো জানতে পারবা, তাদের ভর্তি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন। সো তোমাদেরকে বলবো যে এরকমভাবে একটা খোঁজখবর নিয়ে তোমরা যাবে, তাতে করে তোমাদের বিষয়টা আরও স্পষ্ট হয়। মনে রাখবা যে ভর্তি পরীক্ষার ব্যাপারটা, এবং এখানে কিন্তু ডকুমেন্ট জমা নিয়েও কিন্তু কথা তারা বলেছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রবেশপত্র, নম্বরপত্রের ফটোকপি তারা নিতে বলেছে, প্রাথমিক আবেদনের সময় তারা এগুলো নিয়ে যেতে বলেছে। তো চূড়ান্ত ভর্তির সময় তারা কিন্তু এখানে আবার তাদের নোটিশ প্রকাশ করে পুরো ব্যাপারটা স্পষ্ট করবে। আশা করি তোমরা বুঝেছ। এভাবে তোমরা ডকুমেন্টগুলো অবশ্যই সাথে করে রাখবা। এখনও যাদের ডকুমেন্টগুলো কলেজে আছে তারা কলেজ থেকে সেগুলো উইথড্র করে নিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।